नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांता स्वामिनिते नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগের 31 নম্বর অধ্যায় থেকে শ্রবণ করব। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। 45 এবং 46 নম্বর শ্লোক, প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি। দর্শন স্নায়ুর রোগগ্রস্ত হওয়ার ফলে চক্ষু যখন রং অথবা রূপ দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন দর্শনেন্দ্রিয় মৃত প্রায় হয়ে যায়। তখন চক্ষু এবং দৃশ্য উভয়ের দ্রষ্টা জীব তার দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে। তেমনি বস্তুর অনুভূতির স্থল জড় শরীর যখন অনুভব করতে অক্ষম হয়ে পড়ে তখন তাকে বলা হয় মৃত্যু। জীব যখন তার জড়দেহকে তার স্বরূপ বলে দর্শন করতে শুরু করে তাকে বলা হয় জন্ম। এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে অত্যন্ত বিজ্ঞানসম্মত একটি গ্রন্থ। অত্যন্ত যুক্তিপূর্ণ বিজ্ঞানসম্মত একটি গ্রন্থ। এখানে কপিল দেব ব্যাখ্যা করছেন মৃত্যু জিনিসটা কিরকম, জন্ম জিনিসটা কিরকম। দৃষ্টান্ত দিয়েছেন, যেমন চোখ ভালো আছে, এখন অনেকের চোখ অন্ধ হয়ে যায়। ডায়াবেটিস ভালো মতো হলে পরে চোখ অন্ধ হয়ে যায়, তাই না? অনেকের ডায়াবেটিসের ফলে চোখ অন্ধ হয়ে যায়। হয়তো যৌবনে চোখটা ভালো, বৃদ্ধ বয়সে চোখটা অন্ধ হয়ে গেল। তাহলে এখানে কপিল দেব বলছেন আসলে চোখটা মরে গেছে। চোখটা মরে গেছে। হ্যাঁ, চোখ যখন অন্ধ হয়ে যায়, চোখ দিয়ে যখন আমরা দেখতে পারি না, তাইলে চোখটা মরে গেছে বলতে হবে। হুম। তো যেমন একটা গাছের ডাল অনেক সময় শুকিয়ে যায়, আমরা বলি ডালটা মরে গেছে। ডালটা যখন মরে যায়, গাছটা কি মরে যায়? মরে যায়। ঠিক তেমনি চোখটা যখন মরে যায়, দেহের অন্যান্য অঙ্গগুলি তো আর মরে না। চোখটা মরে গেছে বলে আমি তো কানে শুনি না, তার মানে আপনার কানটা মরে গেছে। এইভাবে পার্ট বাই পার্ট আমাদের শরীরটা একটু একটু করে মরতে পারে। অনেক সময় অনেকের নখ মরে যায়, মরে না? নখ মরে যায়। হ্যাঁ, চুল যখন পেকে যায় বুঝবেন চুলও মরে গেছে। চুল তো এমনিতেই মরা। হ্যাঁ, চুল কালোই হোক আর সাদাই হোক, চুল সবসময় মরা। কারণ চুলকে কাটলে তো ব্যথা পাওয়া যায়। নখও মরা, তারপরেও অনেক সময় দেখা যায় একটা নখ নষ্ট হয়ে গেছে, আমরা বলি নখটা মরে গেছে। এইভাবে যখন একটা লোকের চোখ নষ্ট হয়ে যায়, আমরা বলতে পারি যে লোকটা 5% মরে গেছে, সে 5% মরে গেছে। মৃত্যুর সময় আমি শুনেছি, কেউ যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, প্রথমে অনেকেরই এরকম হয়, প্রথমে পা গুলি মরে যায়। সে বুঝতে পারে আমার পায়ের মধ্যে কোনো অনুভূতি নাই। সে বেঁচে আছে, বিছনায় শুয়ে আছে, সে বুঝতে পারে আমার পায়ের মধ্যে কোনো অনুভূতি নাই। তার মানে কি, তার শরীরটার মধ্যে আত্মা আছে কিন্তু পাটা মরে গেছে। তারপরে চোখে দেখে না, চোখটা মরে গেছে। এইভাবে 10%, 20%, 30%, 50% মরতে 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 যখন পুরোটা শরীর যখন অন্ধ হয়ে যায়, পুরোটা শরীরে যখন কোনো অনুভব থাকে না, সেটাকে বলা হয় পূর্ণ মৃত্যু। তাহলে এখানে কপিল দেব যে ব্যাখ্যা করছেন, মৃত্যুটাকে বোঝাচ্ছেন মৃত্যু জিনিসটা কিরকম না, আংশিক মৃত্যু থেকে পূর্ণ মৃত্যু বুঝতে পারে। চোখে যখন কোনো অনুভূতি থাকে না, চোখ দিয়ে তুমি দেখতে পাচ্ছ না, তোমার আংশিক মৃত্যু হয়ে গেছে।
আংশিক মৃত্যু হয়ে গেছে। কানে শুনতে পাচ্ছ না, আংশিক মৃত্যু হয়ে গেছে। পা অবশ হয়ে গেছে, আংশিক মৃত্যু হয়ে গেছে। অনেকের হাত প্যারালাইজড হয়ে যায়, প্যারালাইসিস। প্যারালাইসিসটা কি? মৃত্যু, হাতের মৃত্যু, হাতের মৃত্যু। এইভাবে 10%, 20%, 30%, 50%, 80% মরতে 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 যেদিন আমাদের পুরোটা দেহের কোনো অনুভূতি থাকে না, তখন তাকে বলা হয় পূর্ণ মৃত্যু। কিন্তু আত্মা, আত্মা 1%ও মরল না। যেমন আমার চোখ যখন অন্ধ হয়ে যায়, আমি চোখ দিয়ে দেখবো না, কিন্তু তার মানে এই নয় যে আত্মা মরে গেছে। হ্যাঁ, একটা অন্ধ লোকের চোখ, হ্যাঁ, একটা চক্ষুষ্মান লোকের চোখ যদি পাওয়া যায়, চোখ পাল্টাপাল্টি হয়? চোখ পাল্টাপাল্টি হয় না? অনেকে চক্ষু দান করে মৃত্যুর আগে, বলে আমার চক্ষু দান করলাম। তো চক্ষু দান করার পরে যে চক্ষুটা, সেই চক্ষুটা যদি একটা অন্ধ লোকের চোখের মধ্যে আটকে দেওয়া হয় অপারেশন করে, হ্যাঁ, কি বললাম রতন, চন্দন প্রভু, কি বললাম, কি বললাম? হ্যাঁ, এই যে একটা অন্ধ লোকের চোখ, একটা অন্ধ লোকের চোখ, সেটা যখন একটা ভালো লোকের চোখ এনে অন্ধ লোকের চোখে লাগিয়ে দেওয়া হবে, তাহলে অন্ধ লোকটা কিন্তু দেখবে, জানেন তো? দেখ, তার মানে কি, চোখটা মরেছিল, আত্মা মরেনি। আত্মা মরেনি বলেই একটা ভালো চোখ এনে লাগিয়ে দিলে দেখ। হ্যাঁ, যেমন চোখে কম দেখি, একটা চশমা লাগিয়ে দিলে আমরা দেখতে পাই। তার মানে আত্মা আছে, না হলে দেখবো কি? আত্মাই তো দ্রষ্টা। দেখার ক্ষমতাটা কার? আত্মার। তাহলে চোখটা নষ্ট হলে, আমি যদি একটা ভালো চোখ এনে লাগাতে পারি, আমার চোখ যদি অন্ধ হয়ে যায়, আমি যদি একটা ভালো চোখ এনে লাগাতে পারি, আমি আবার দেখবো, আবার দেখবো। তার মানে চোখটা মরেছিল, তাহলে ভালো চোখ লাগালে আবার কে দেখে? কে দেখে? আত্মা দেখে। আত্মা দেখে। বিজ্ঞানটা বোঝা গেল? বিজ্ঞানটা বোঝা গেল? কপিল দেব কত সুন্দরভাবে বোঝাচ্ছেন মৃত্যু কাকে বলে। আত্মা মরে না। আত্মা যদি মরে যায়, অন্ধ লোক ভালো চোখ দিলেও দেখতে পারবে। হ্যাঁ, যেমন আমি চশমা দিয়ে দেখতে পারবো কতদিন? যতদিন দেহের মধ্যে আত্মা আছে। দেহের মধ্যে যদি আত্মা না থাকে, আমি হাজার চশমা লাগালেও দেখতে পাবো। ঠিক সেরকম অন্ধ লোকটাও দেখতে পাবে, যদি ভালো চোখ এনে লাগানো হয়। তার মানে চোখ মরেছে, আত্মা মরেনি। চোখ মরেছে, আত্মা মরেনি। হ্যাঁ, ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, নায়ং ভূত্বা ভবিতবান ভূয়, অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। হ্যাঁ, দেহ মরে যায় কিন্তু আত্মা মরে না। এত সুন্দর ভাবে কপিল দেব বুঝিয়ে দিলেন, তারপর আমরা বুঝি না। এত সুন্দর ভাবে কপিল দেব বুঝিয়ে দিলেন যে দেহ মরে যায় কিন্তু আত্মা মরে না, চোখ মরে কিন্তু আত্মা মরে না। হ্যাঁ, এখন আংশিক মৃত্যুটা যেভাবে হয়, পূর্ণ মৃত্যুটাও সে একই নিয়মে হয়। আংশিক মৃত্যু মানে অনুভূতির অভাব। চোখের দৃষ্টি অনুভূতির অভাব হলে এটাকে চোখের মৃত্যু। তাই পূর্ণ দেহের অনুভূতির অভাব হলে পূর্ণ মৃত্যু। কিন্তু আত্মা মরবে না। হ্যাঁ, আত্মা মরবে না। তাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, জল দিয়ে নষ্ট করা যায় না, আগুন দিয়ে নষ্ট করা যায় না। হ্যাঁ, আত্মাকে বাতাস দিয়ে ধ্বংস করা যায় না। আত্মাকে জগতের কোনো কিছু ধ্বংস করতে পারে না। তাহলে চোখ অন্ধ হয় কেন? কর্মদোষে। চোখ অন্ধ হয় কর্মদোষে। কানে শুনি না কেন? কর্মদোষে। কি কর্মদোষ? না, ভগবান কান দিয়েছে কৃষ্ণ কথা শোনার জন্য, ভগবান চোখ দিয়েছে জগন্নাথকে দর্শন করার জন্য। আমি যদি এই চোখ দিয়ে বৈষ্ণব দর্শন না করলাম, এই চোখ দিয়ে তীর্থ দর্শন না করলাম, এই চোখ দিয়ে জগন্নাথের দর্শন না করলাম, তাহলে কোনো না কোনো সময় ভগবান যদি বেশি বিরক্ত হয়ে যায়, তাহলে চোখটাকে অন্ধ করে দিতে পারে। চোখটাকে অন্ধ করে দিতে পারে। সে গত জন্মে চোখ দিয়ে কৃষ্ণ সেবা করেনি, সে গত জন্মে
চোখ দিয়ে উল্টা পাল্টা কাজ করেছে, তাই ভগবান এই জন্মে তাকে অন্ধ বানিয়ে দিল। তোমাকে তো গত জন্মে ভালো চোখ দিয়েছিলাম, তুমি তো চোখটাকে সদ্ব্যবহার করনি, তাই এই জন্মে তোমাকে অন্ধ বানিয়ে। গত জন্মে তোমাকে ভালো কান দিয়েছিলাম, তুমি তো কৃষ্ণ কথা শোনোনি, আজে বাজে কথা শুনেছ, তাই এই জন্মে তোমার কানটাকে বধির করে দিলাম, তুমি আর কোনো কথা শুনতেই পাবে না। এই মানুষ যে অনেক সময় কানে শুনতে পায় না, আজকাল যন্ত্র বেরিয়েছে, কানে লাগালে কিছু কিছু শুনতে পায়, তাই না? যন্ত্র বেরিয়েছে, কানের যন্ত্র, চশমাটা হচ্ছে চোখের যন্ত্র, আরে গোটা দেহটাই যন্ত্র, যন্ত্রানুরানী মায়া, এই গোটা দেহটাই একটা যন্ত্র। এখন যন্ত্রের একটা স্ক্রু নষ্ট হয়ে যায়, আমরা স্ক্রুটা পাল্টাই। তো দেহেরও যন্ত্র পাল্টানো যায়, দেহেরও যন্ত্র পাল্টানো যায়, হ্যাঁ, কিন্তু পাল্টাতে 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 এটার একটা সীমা আছে। এমন একটা সময় হয় যে আর পাল্টানো চলে। হ্যাঁ, একটা গাড়ি ঠিক আছে, একটু নষ্ট হয়েছে, ও চাকাটা পাল্টে দাও, একটু নষ্ট হয়েছে, ও হ্যান্ডেলটা পাল্টে দাও। কিন্তু নষ্ট হতে 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 একটা সময় আসে, ওইটা ড্রেনের কিনারে ফেলে দাও। দেখবেন অনেক সময় ড্রেনের কিনারে গাড়ি চিটপাটাং হয়ে পড়ে থাকে, আছে না? আরে আমাদের মন্দিরেই কয়েকটা গাড়ি উলট পালট হয়ে পড়ে আসে, তাই না? হ্যাঁ, তার মানে কি, দেহটা যখন পাল্টানো যায় আমরা পাল্টাই, দেহটা যতক্ষণ পাল্টানো যায় আমরা পাল্টাই, চোখ পাল্টানো গেলে পাল্টাই, কিডনি পাল্টানো গেলে পাল্টাই, লিভার পাল্টানো গেলে পাল্টাই। তাও আবার যাদের পয়সা আছে, যাদের পয়সা নাই তারা তো পাল্টাতে পারে। আর মনে রাখবেন, অল্প পয়সা এসব পাল্টাতে যাবেন। হ্যাঁ, এখন একটা লিভার পাল্টাতে হবে, ডাক্তার বলবে আমাকে 14 টাকা দিন, আমি পাল্টে দেবো, তার মানে কি? মৃত্যু। তার মানে মৃত্যু। হ্যাঁ, কোনো ডাক্তার যদি বলে ঠিক আছে 5 লাখ টাকা দিন বা 10 লাখ টাকা দিন, আমি পাল্টে দেবো, বুঝবেন এখানে কিছু কাজ হতে পারে, কিছু আশা আছে। কিন্তু সেখানেও অনেক সময় হয় না, সেখানেও অনেক সময় হয় না। ভগবান কত দামি দামি অঙ্গ আমাদের শরীরে দিয়েছেন, যার একটা অঙ্গ নষ্ট হয়ে গেলে কিনতে গেলে টেরটা পাওয়া যায় যে কত ভগবান কত মূল্যবান জিনিস আমাদের শরীরে দিয়েছেন, যদিও নষ্ট হয়ে গেলে আর 1 পয়সারও দাম থাকে না। এইভাবে কপিল দেব মৃত্যুকে বুঝিয়েছেন। চোখের মৃত্যু দিয়ে দেহের মৃত্যুকে বুঝতে পারবে, কানের মৃত্যু দিয়ে দেহের মৃত্যুকে বুঝতে পারবে। হ্যাঁ, এইভাবে অনেকে গন্ধ পায় না। হ্যাঁ, যখন বয়স অল্প থাকে রান্না করলে খুব সুন্দর গন্ধ, আর যখন বয়স বেশি হয়ে যায়, কি রান্না করেছো বা, গন্ধ টন্ধ নাই। গন্ধ ঠিকই আছে, আমার নাকই ঠিক নাই, আমার নাকটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এক স্বামী স্ত্রীর গল্প প্রভুপাদ বলেছেন। স্বামী স্ত্রী, স্বামী কানে শোনে না, স্ত্রী কিন্তু খুব ভালো কানে শোনে, খুব ভালো কানে শোনে। একদিন স্ত্রী রান্নাঘরে রান্না বসিয়েছে, আর পাশের ঘর থেকে স্বামী ডাকছে, ওগো শুনছ? স্বামী তো কানে শোনে না। স্ত্রী বলছে, হ্যাঁ আমি রান্না বসিয়েছি, আমি দুধটা নামিয়ে আসছি, কারণ দুধটা আমি যদি এখন আসি দুধটা উতলে পড়ে যাবে, তুমি একটু দাঁড়াও। তখন স্বামী আবার বলছে, ওগো শুনছ? কারণ স্বামী তো কিছুই শুনছে না, স্ত্রী যে উত্তর দিচ্ছে স্বামী শুনতে পাচ্ছে না। তারপরে কতক্ষণ ডাকাডাকি করে স্বামী বলছে যে আগে আমি ভাবতাম আমি কানে শুনি না, এখন দেখি আমার বউও কানে শুনে না। আসলে কি, আসলে কি বউ কানে শুনে না? বউ কানে ঠিকই শুনছে, তুমি শুনছো না। আত্মবৎ মন্যতে জগৎ। হ্যাঁ, আত্মবৎ মন্যতে জগৎ। আমি যেমন, আমি বোকা হলে আমি মনে করি সবাই বোকা। হ্যাঁ, তো আমি যেরকম, হ্যাঁ, ওই যে দাড়ির গল্প আছে না, একজনের ছোট ছোট দাড়ি, হ্যাঁ, সেটা গামছা হারিয়েছিল। তো সে ভাবলো আমি যদি 3 সপ্তাহ দাড়ি না কামাই, তাহলে আমার গামছার টাকা উঠে যাবে। তো সে বাজারে গিয়ে দেখে একজনের রবীন্দ্রনাথের মতো লম্বা লম্বা দাড়ি। তো সে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে, আলিঙ্গন। কি ব্যাপার, আমাকে আলিঙ্গন করছেন? আপনি মনে হয় একটা কম্বল হারিয়েছেন না? আপনি বোধহয় একটা কম্বল হারিয়েছেন বলে। আমি না, কম্বল টম্বল তো হারাইনি। বলে, দেখুন আমি একটা গামছা হারিয়েছি, আমার কিন্তু 1 ইঞ্চি দাড়ি হয়ে গেছে।
আপনি তাহলে কি হারিয়েছেন? এটাকে বলে আত্মবৎ মন্যতে জগৎ। আমি যেরকম আমি মনে করি বাইরের লোকেরও সেরকম। হ্যাঁ, আমি যদি বোকা হই, আমি মনে করি বাইরের লোকেরও বোকা। হ্যাঁ, এটা চলছে জগতে। হ্যাঁ, তো আমি নিজে আমার যেরকম ভাব, হ্যাঁ, একজন চোর আর একজন সাধু ভোরবেলায় স্নান করতে গেছে, একজন চোর আর একজন সাধু। সাধুর গায়েও ছাই মাখা, ধুলি ভস্ম মাখা, আর চোরের গায়েও ধুলাবালি মাখা। তো চোর মনে মনে ভাবছে এটা একটা বড় চোর, আর সাধু মনে মনে ভাবছে এটা একটা বড় সাধু। হ্যাঁ, মানে যে যেরকম সে সেরকম ভাবে, কিন্তু আসল ভাবনাটা আমাদেরকে নিতে হবে শাস্ত্র থেকে। শাস্ত্র যে ভাবনাটা আমাদেরকে দেবে সেটাই সঠিক। আমরা নিজেদের ভাবনা অ্যাপ্লাই করে কিছুই বুঝতে পারবো না। আমাদের দর্শনটা হচ্ছে অন্ধের হস্তি দর্শনের মতো। অন্ধ মানুষ হাতি দেখতে গিয়েছিল, 5 জন অন্ধ মানুষ হাতি দেখতে গিয়েছিল রাজার হাতিশালায়। তো গিয়ে একজন ভালো করে ওই সোরটাকে ধরলো। হাতি, হাতি বুঝে গেছি, হাতি সাপের মতো, অজগরের মতো, অজগরের মতো। তা একজন গিয়ে ধরলো হাতির পা, ও হাতি, বুঝে গেছি থাম্বার মতো। একজন গিয়ে ধরলো হাতির লেজ, ও বুঝে গেছি হাতি অনেকটা সাপের মতো। হ্যাঁ, একজন ধরলো হাতির কান, ও হাতি, বুঝে গেছি পোলার কুলুর মতো। এই করে তারা হাতি সম্বন্ধে অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এদের মধ্যে ঝগড়া। একজন বলছে হাতি কুলুর মতো, একজন বলছে হাতি সাপের মতো, খাম্বার মতো, এইরকম কলা গাছের মতো, এইরকম ঝগড়া। একজন চক্ষুষ্মান ব্যক্তি বলছেন তোমরা কেউ হাতিকে বুঝতে পারো না। তোমরা হাতি সম্পর্কে আংশিক উপলব্ধি হয়েছে। তো ঠিক সেরকম আমাদের আমরা যতক্ষণ শাস্ত্র চোখে না দেখব, শাস্ত্র, শাস্ত্র চক্ষুষা, শাস্ত্র চক্ষুষা, যতক্ষণ আমরা শাস্ত্র চোখে না দেখব ততক্ষণ আমাদের অভিজ্ঞতা হচ্ছে অপূর্ণ। তো যাই হোক, এখানে মৃত্যু সম্পর্কে বুঝতে গেলে এই কপিল দেব যে দৃষ্টান্ত দিয়েছেন, কপিল দেব কত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কোনটা জন্ম কোনটা মৃত্যু। আপনার চোখটা নষ্ট হলো, এটা কি চোখের মৃত্যু। আবার আপনি 5 লাখ টাকা দিয়ে চোখ কিনলেন, চোখ কেনা যায়, চোখ কিনলেন, আরেকজনের চোখ এনে লাগিয়ে দিলেন, দেখতে পাচ্ছেন, এটা হলো চোখের জন্ম, চোখের জন্ম। এরকম দেহের মৃত্যু হয়, দেহের জন্ম হয়, দেহের মৃত্যু হয়, দেহের জন্ম হয়। কেউ যখন বলে আমি দেখছি, তার অর্থ হচ্ছে যে তার চক্ষুর দ্বারা অথবা চশমার দ্বারা, এই চোখটাও চশমা, চোখটাও চশমা। এই চশমাটা কে পরেছে? আত্মা, আত্মা। চোখটা যে আমরা পরে আছি, এটা পড়েছে আত্মা। হ্যাঁ, এই চোখের উপরে চশমা পরেছি, আত্মা না থাকলে চশমা দিয়েও কাজ হবে না। হ্যাঁ, যে সে তার দর্শনের দর্শনের যন্ত্রের সাহায্যে দর্শন করে, চশমাটা যেমন দর্শনের যন্ত্র, ঠিক সেই রকম চোখটা হচ্ছে দর্শনের যন্ত্র। এই দেহটা একটা যন্ত্র। সেই দর্শনের যন্ত্রটি যদি ভেঙে যায়, অথবা রোগগ্রস্ত হয়ে পড়ে, অথবা কার্য সাধনে অক্ষম হয়ে পড়ে, তখন দ্রষ্টারূপে সে আর দর্শন করতে পারে না। তেমনি এই জড়দেহে এখন জীব কার্য করছে, এবং জড়দেহটি যখন কার্য করতে অক্ষম হয়ে কাজ করা বন্ধ করে দেয়, তখন সেও তার কর্মফল ভোগের অনুষ্ঠান বন্ধ করে দেয়। কর্মফল ভোগ ততদিন যতদিন দেহটা মজবুত আছে। যেই দেহটা অকেজু হয়ে যাবে, তখন কি কর্মফল শেষ হয়ে গেল? না, কর্মফল শেষ হয়নি। কর্মফল ভোগের জন্য তখন নতুন দেহ দরকার, সেটাই পুনর্জন্ম, সেটাই পুনর্জন্ম। তখন সেও তার কর্মফল ভোগের অনুষ্ঠান বন্ধ করে দেবে। যখন কারো কার্য করার যন্ত্র ভেঙে যায় এবং আর কাজ করতে পারে না, তখন তাকে বলা হয় মৃত্যু। পুনরায় কেউ যখন কার্য করার একটি নতুন যন্ত্র প্রাপ্ত হয়, তখন তাকে বলা হয় জন্ম। নিরন্তর দেহের পরিবর্তনের মাধ্যমে এই জন্ম মৃত্যুর ক্রিয়া প্রতিক্ষণ চলছে, জন্ম চলছে, মৃত্যুও চলছে।
এই যে প্রতিদিন আমাদের দেহে অনেক কোষের জন্ম হয়, রক্তকণিকার জন্ম হয়, তার মানে কি জন্ম এখনো চলছে। একটা বাচ্চা শিশু যখন জন্মায় তখন তার ওজন 2.5 কেজি থেকে 3 কেজি। 7 বছর পরে তার ওজন হয়ে যায় 6-7 কেজি, তাই না? তাহলে এই ওজনটা বাড়লো কি করে? তার মানে জন্ম চলছে, জন্ম চলছে, আবার মৃত্যুও চলছে। চোখ অন্ধ হয়ে যায়, হাত প্যারালাইসিস হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, মৃত্যুও চলছে। তবে পূর্ণ জন্ম হচ্ছে যখন একটা নতুন দেহ পাই মাতৃগর্ভে, আর পূর্ণ মৃত্যু হচ্ছে যখন বর্তমান দেহটা যখন অকেজো হয়ে যায়, সেটা হচ্ছে পূর্ণ মৃত্যু। কিন্তু কর্মফল তো সহজে মরে না, কর্মফল মরে না, তাই আবার পুনর্জন্ম হয়। এক জেলখানা থেকে আরেক জেলখানা, এক জেলখানা থেকে আরেক জেলখানা। আমাদের দেশেও আছে, একটা জেলে আপনাকে ঢুকিয়ে দিল, সেখানে আপনাকে 3 বছর রাখলো, রাখার পরে সরকার থেকেই বলে দেয়, হ্যাঁ, স্কুলে যেমন মাস্টার বদলি হয় না, স্কুলে যেমন মাস্টার বদলি হয়, জেলের মধ্যে চোর ডাকাত বদলি হয়, এক জেল থেকে আরেক জেলে, এক জেল থেকে আরেক জেলে। সেটাই হচ্ছে পুনর্জন্ম, সেটাই হচ্ছে পুনর্জন্ম। আমরা যখন এক জেল থেকে আরেক জেলে, 84 লক্ষ রকমের জেল আছে, 84 লক্ষ রকমের জেল আছে, এক জেল থেকে আরেক জেলে। তার মধ্যে ভয়ঙ্কর জেল হচ্ছে নরককুণ্ড। নরককুণ্ড হচ্ছে ভয়ঙ্কর জেল, আর স্বর্গটা হচ্ছে প্রথম শ্রেণীর জেলখানা। কোনো কোনো ধর্মে মনে করে স্বর্গটাই সবকিছু, কিন্তু আমাদের সনাতন ধর্মে বলা হয়েছে স্বর্গটা হচ্ছে প্রথম শ্রেণীর জেলখানা। জেলখানা, জেলখানা কিন্তু প্রথম শ্রেণী। অনেক, অনেকে জেলে থাকে প্রথম শ্রেণীর জেলখানা, তাদের ঘরের ভিতরে টেলিভিশন আছে, ফ্রিজ আছে, ফ্রিজ আছে, জানি না এসি আছে কিনা, কিন্তু তাদের অনেক সুবিধা থাকে। সেটাকে বলে কি? প্রথম শ্রেণীর জেলখানা। আবার রয়েছে দ্বিতীয় শ্রেণীর জেলখানা। হ্যাঁ, পাখা থাকবে, পাখা থাকবে, হ্যাঁ, হয়তো টেলিভিশন থাকবে না, ফ্রিজ থাকবে না, পাখা থাকবে। দ্বিতীয় শ্রেণীর জেলখানা। আরেকটা আছে তৃতীয় শ্রেণীর জেলখানা। ও মহামারাত্মক! আমার এক বন্ধু তৃতীয় শ্রেণীর জেলখানায় ভর্তি হয়েছিল। কি কারণে জানেন? সে পোল্যান্ডে কৃষ্ণ নাম প্রচার করতে গেছিল, পোল্যান্ডে, অন্য দেশ থেকে পোল্যান্ডে ঢুকেছিল কৃষ্ণ নাম প্রচার করার জন্য। পোল্যান্ডের পুলিশ তাকে ধরেছে, ধরে তাকে দিয়েছে তৃতীয় তৃতীয় শ্রেণীর জেলখানা। বলছে, আমি বছর খানেক জেলে ছিলাম, প্রথম 6 মাস যে জেলে ছিলাম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম জেলটা কিরকম। বলছে, আমরা ছোট্ট একটা ঘরের মধ্যে 3 জন ছিলাম, সেই ঘরের ভিতরেই পায়খানা, বেড়া নাই, দেওয়াল নাই, দেওয়াল নাই, ঘরের ভিতরেই পায়খানা। তো খাবার দিয়ে যেত, খেত, একজন খাচ্ছে আরেকজন পায়খানা করছে। কি করা যাবে? পায়খানা তো আর নোটিশ দিয়ে আসে না, চিঠি দিয়ে আসে না যে পায়খানা আমি আসছি। ও সে পায়খানায় বসে গেছে, আরেকজন খাচ্ছে। কি করবে? খিদে লেগেছে, খাচ্ছে। একই জায়গায় খাওয়া, একই জায়গায় পায়খানা। এটা কোন শ্রেণীর জেলখানা? তৃতীয় শ্রেণীর জেলখানা। যেমন বাদুর, বাদুর কোন দিকে পায়খানা করে জানেন? আমি শুনেছি মুখ দিয়ে পায়খানা, মুখ দিয়ে পায়খানা করে বাদুর আছে। যাই হোক, আমাকে একজন বললো বাদুর নাকি মুখ দিয়ে পায়খানা। যাই হোক, এটা আমি শুনেছি, আমি জানি না। তো এইরকম ভগবান কিন্তু, ঠিক আছে, তুমি হয়তো বাদুরের হয়তো পায়খানার যন্ত্র আছে, কিন্তু আমি একবার বাদুরের বাসার কাছে গিয়েছিলাম, ওই ঘরের ভিতরে শুধু গন্ধ আর গন্ধ। এটা কি তৃতীয় শ্রেণীর জেলখানা নয়? তৃতীয় শ্রেণীর জেলখানা, তারপরে দ্বিতীয় শ্রেণীর জেলখানা, তারপরে প্রথম শ্রেণীর জেলখানা। স্বর্গটা হচ্ছে প্রথম শ্রেণীর জেলখানা। তাহলে জেলখানার বাইরে কোন জায়গাটা? না, হ্যাঁ, গোলক ধাম, গোলক বৃন্দাবন, এইটাও তো জেলখানা। পৃথিবী কি জেলখানা নয়? এখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা আছে না পৃথিবীতে? তাহলে এটা জেলখানা হবে না কেন? এটা তো হ্যাঁ, এগুলো দিয়ে এটা দ্বিতীয় শ্রেণীর জেল। আমরা এখন আছি পৃথিবীতে, এটা দ্বিতীয় শ্রেণীর জেলখানা। স্বর্গটা হচ্ছে প্রথম শ্রেণীর জেলখানা, আর নরকটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জেলখানা।
যাই হোক, এইভাবে আমরা 84 লক্ষ জনি ভ্রমণ করছি। আপনার এই যেমন এইগুলি কিন্তু স্বর্গেও আছে, যেমন পাখি, পৃথিবীতেও পাখি আছে, স্বর্গেও পাখি আছে, নরকেও পাখি আছে। নরকে পাখিদের নাম একটা জানি, রুরু পাখি। রুরু পাখি জ্যান্ত মাংস খায় ও, জ্যান্ত মাংস। কেউ যখন নরকে ঢোকে, সঙ্গে সঙ্গে তাকে আক্রমণ করবে এবং জ্যান্ত মাংস খেয়ে নেবে। ওরা মরা মাংস খায় না। নরকের যে পাখিগুলি মরা মাংস খায় না। হ্যাঁ, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পাখি আছে, বিভিন্ন রকমের গাছ আছে। যেমন স্বর্গে আছে পারিজাত ফুল, পারিজাত ফুলের গাছ। একটা গাছ থেকে যে গন্ধ বেরোয়, 10 মাইল ধরে সেই গন্ধ চলে, 10 মাইল ধরে সেই গন্ধ পাওয়া যায়, ফুলের গন্ধ। তাহলে সেই স্বর্গটা এটাও জেলখানা, কিন্তু ফার্স্ট ক্লাস জেলখানা। যাই হোক, এইভাবে আমাদের দেহের পরিবর্তন হয় নিরন্তর, প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে দেহের পরিবর্তন হয়। ডক্টর জন প্রিফিফায়ার প্রমাণ করেছেন প্রতি 7 বছর পর পর আমাদের দেহের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। 7 বছর আগে আপনার যে দেহটা ছিল, সেই দেহটা আর নেই, সেই দেহটা আর নেই। তিল তিল করে 7 বছরের মধ্যে দেহের পূর্ণ মৃত্যু হয়। তার মানে কি, আপনার যদি 21 বছর বয়স হয়, 3 7 21, 3 বার মৃত্যু, মানে কি 3 বার পুনর্জন্ম আপনার হয়েই গেছে। তারপর লোকে বলে পুনর্জন্ম হয়, পুনর্জন্ম হয়। আরে তোমার অলরেডি 3 বার পুনর্জন্ম হয়ে গেছে, তুমি বুঝতে পারো? তোমার 3 বার পুনর্জন্ম হয়ে গেছে, তুমি বুঝতে পারো? মৃত্যুর পরেও পুনর্জন্ম হয়। যাই হোক, এটি হচ্ছে জন্ম মৃত্যুর প্রশ্নের সমাধান। প্রকৃতপক্ষে জীবের জন্ম নাই, মানে আত্মার জন্ম নাই, মৃত্যু নাই। আত্মা হচ্ছে নিত্য, সে কথা ভগবদ গীতায় বলা হয়েছে। ন হন্যতে হন্যমানে শরীরে, শরীরের হত্যা হবে, শরীরের মৃত্যু হবে, কিন্তু আত্মার মৃত্যু হবে না। আত্মা হচ্ছে অবিনশ্বর। এই জড়দেহের মৃত্যু বা বিনাশ হলেও আত্মার কখনো মৃত্যু হয় না। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্ত বৃন্দ কি, জয় গৌর প্রেমানন্দে।